অমাইরা যারা যারা মন প্রাণ দিয়ে শুনছো, বুঝতে পারলে তো? আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম। এইবার ভগবান রাজস্বী যজ্ঞে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ একে একে ডাকে পা ধোবায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। আর এমতো সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবাকে ডাকছে, প্রাণনাথ, অপ্রাণনাথ। আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো একটু ধুইয়ে নিয়ে চলো। বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবাবি আর আমার মতো পাপির পা দুটো বাড়াবো? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা লাইন থেকে বেলাইনে চলে গেছে, আড়ালে, মানে প্যান্ডেলের বাইরে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকতে হবে। অমাইরা, কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি দাঁড়িয়ে আছি, মানে মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, খুব দূরে দূরে যারা বসেছে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, কে কীর্তন শুনছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে ছেলেটা মাসিটা বাজাচ্ছে, ও দেখতে ওইটুকু ছেলে, ওইটুকু নয়। ফোল্ডিং ছাতা দেখেছো? ফোল্ডিং ছাতা, ও ফোল্ডিং ছাতার মতো, খুলে দিলে বড় হয়ে যায়, আবার গুছিয়ে নিলে ছোট হয়ে যায়। তাহলে দেখতে ওইটুকু, ও চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবা। এ হরিবাসরে বসে কে হাওয়া খায়, কে কীর্তন শোনে, কে কাঁদে যায়, কে গল্প করে যায়, কে ঘুমিয়ে যায়, কে হেসে যায়, সবটা আমার গোবিন্দের খাতায় লেখা হচ্ছে। তো আজকে লক্ষ্য করে দেখেন ভগবান কি করেছে। মনে মনে ভাবছে, দেখেছো এ বেটা আমার চোখে ধুলো দেবে, যার জন্য আড়ালে চলে গেছে। কিন্তু আমি রাবণকে মেরে যে পাপ করে আছি, ওনার চরণ না ধোয়ালে আমি পাপ থেকে মুক্তি পাবো না। যার জন্য আমার চোখে এই দায়িত্বটা নেওয়া, আর সেই বাবা বেলাইনে চলে গেল। তাহলে দেখি ও তো আসবি আমার কাছে, ঠিক কথা। এবার বাবা মনে মনে করছে আমি ধুলো দেব কি করে। বাবা আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে